নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি 4টে 4 দিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা পুলিশের সিপির বিজ্ঞপ্তির ঘিরে বিভ্রান্তি। কলকাতা পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি। কলকাতা পুলিশ কমিশনার তিনি যে বিজ্ঞপ্তি দিয়েছেন তা ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে। কলকাতা পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি। 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত জমায়েত বন্ধ। পুজোর ঠাকুর দেখা নিয়ে এই আইনজীবীদের মধ্যেই প্রশ্ন। বিজ্ঞপ্তি খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন। কি আবেদন করা হচ্ছে জানবো আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের কাছ থেকে। পীযূষ, দেখো, কলকাতা পুলিশ কমিশনারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে বউবাজার, লালবাজার, ধর্মতলা সহ আশেপাশে সংলগ্ন অঞ্চলগুলিতে 5 জনের বেশি মানুষ একসাথে তারা ওই রাস্তা দিয়ে হাঁটা বা ওই অঞ্চলে চলাচল করতে পারবে না। এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করেই বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ তুমি জানো যে বউবাজার শহর সংলগ্ন অঞ্চলগুলিতে যে দুর্গাপূজা হয়, সেই দুর্গাপূজাগুলিতে মানুষ দর্শনার্থীরা যেমন দর্শন করতে একসাথে মিলিত হন এবং প্রচুর পরিমাণে ভিড় হয় এবং সেখানে রাত্রিরেও কিন্তু সেই ভিড় বজায় থাকে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই বিজ্ঞপ্তি যদি মানা হয় তাহলে দেখা যাবে যে একসাথে ঠাকুর দেখার যে পরিকল্পনা তা কিন্তু করা যাবে না, অর্থাৎ মানুষ ঠাকুর দেখতে পারবে না। এমনটাই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বাম ছাত্র সংগঠন এবং ডাক্তারদের একাংশ। এই দুটি আবেদনই বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করে বলা হয় এই বিজ্ঞপ্তিকে খারিজ করার নির্দেশ দেওয়া হোক। তার কারণ সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত যে সময়সীমা ধার্য করা হয়েছে তার মধ্যেই রাজ্যের প্রধান বড় উৎসব শারদ উৎসব, সেই শারদ উৎসবকে কেন্দ্র করে যে ভিড় এবং দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়, এই বিজ্ঞপ্তির ফলে মানুষ একসাথে ঠাকুর দেখতে বেরোতে পারবে না বা সেই একসঙ্গে তারা ঘুরতে পারবে না। তাই এই বিজ্ঞপ্তিকে খারিজ করা হোক। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত জমায়েত বন্ধ এমনই নির্দেশ দেওয়া হয়েছিল, বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার পক্ষ থেকে। আর এই বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি, আইনজীবীরাই প্রশ্ন তুলেছেন। পুজোর ঠাকুর দেখা নিয়ে কোথাও গিয়ে সমস্যা হতে পারে, কলকাতা হাইকোর্টে এই মর্মে আবেদনও করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনারের যে বিজ্ঞপ্তি 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত জমায়েত বন্ধ, পুজোর ঠাকুর দেখা নিয়ে প্রশ্ন আইনজীবীদেরই এবং এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা। বিজ্ঞপ্তি খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছে। আইনজীবী শামীম আহমেদ কি বলছেন শুনব। আসলে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে নেওয়া হচ্ছে, যেটা শুরু থেকেই এই প্রচেষ্টা ছিল, বিভিন্ন ফর্মে ছিল, এখন আরও একবার সামনে পুজো, সারা রাস্তা জুড়ে প্রতিবাদ চলছে। সেই সময় একটা ব্ল্যাঙ্কেট 144 অর্ডার, পুরনো আইনে 144 এবং 160 ব্যান করেছে যে জমায়েত করা যাবে। সকলেই জানি যে পুজোয় আমরা লাইন দিয়ে ঠাকুর দেখতে বেরোই সাধারণ মানুষ। উৎসব করতে বলেছেন কয়েকদিন আগে দিদিমণি, মানুষ প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছেন। সেই সময় যখন মানুষ প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে, তখন যাতে দুর্গাপুজোতেও যেন মানুষ যেতে না পারে তার জন্য এই ধরনের আটকানো